বর্ষার জলে ভরা নদীর জলে ভাসিয়ে গরু পাচার, আটক এক। বাড়তি নজরদারি বোট নামাচ্ছে বিএসএফ। নদীর জলে বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল পাচারকারী, গ্রেফতার এক ভারতীয়। উদ্ধার হয়েছে একাধিক গরু। সম্প্রতি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের চাউলহাটি বাংলাদেশ বর্ডার এলাকায় চাওয়াই নদীর জলস্ফীতির সুযোগ নিয়েই এক পাচারকারীদের দল বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের নজরে পড়ে ঘটনাটি। তড়িঘড়ি অভিযান চালিয়ে গরু পাচারের চেষ্টা বানচাল করে জওয়ানরা। উদ্ধার করা হয়েছে 10টি গরু। সেই সাথে পাচারের ঘটনায় একজন ভারতীয়কে গ্রেফতার করলে বাকি 5 জন বাংলাদেশি পালাতে সক্ষম হয়। সোমবার রাজগঞ্জ থানার পুলিশের হাতেই পাচারকারীকে তুলে দেয় বিএসএফের জওয়ানরা। ধৃতের নাম আনোয়ার হোসেন, বয়স 32 বছর, রাজগঞ্জ ব্লকের সর্দারপাড়ার বাসিন্দা। জেরার পাশাপাশি এদিন নিজ মুখে ধৃত গরু পাচারের কথা স্বীকার করে। বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম থেকেই এই 10টি গরু বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিলেন বলেও ধৃত জানায়। সবটাই টাকার লোভে। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গেছে। আমার নাম আনোয়ার হোসেন, বাবা আকবর আলী, গ্রাম সর্দারপাড়া, পোস্ট ভক্তিপাড়া, থানা রাজগঞ্জ। আমি বেরুবাড়ি থেকে সুতলি, গ্রাম সিংপাড়া এবং ছোটু এবং সবুল, তাদের গ্রাম হচ্ছে কালান্দিপাড়া, তাদেরকে নিয়ে বাংলাদেশের জন্য 10টি গরু নিয়ে রওনা দিয়েছিলাম। 2টা গাড়ি ছিল, গাড়ির মধ্যে ছিল একটা ছিল মারুতি ভ্যান, একটা ছিল টাটা এসি। মারুতি ভ্যানে 6টা লোক ছিল এবং টাটা এসিতে 9টা গরু, একটা লোক ছিল। সেখান থেকে ডাইরেক্ট আমরা ফকিরপাড়া আসি। ফকিরপাড়া এসে নদীতে করে বাংলাদেশের জন্য নিয়ে যাওয়ার জন্য রওনা হয়ে সেখান থেকে বিএসএফ ব্রিজের সামনে বাংলাদেশকে পিছা করে, সেখান থেকে পিছা করতে করতে চা বাগানে লুকিয়ে পড়ে। চা বাগান থেকে বের হয়ে তারা পাট খেতে লুকিয়ে পড়ে। পাট খেতে আমিও ছিলাম। সেখান থেকে আমাকে বিএসএফ ধরে। এই পর্যন্ত আমাকে বিএসএফ কোনো টর্চার করেনি। সেটা আমি 3000 টাকার বিনিময়ে কাজ করেছিলাম। আমাকে 3000 টাকা দেওয়ার কথা ছিল। সেই 3000 টাকার লোভে আমি সেই কাজে গিয়েছিলাম।